দীর্ঘ ২৯ বছর পর এবার আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করল পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচ না জেতার আক্ষেপ নিয়েই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তারা, যে কারণে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে বোর্ড। এর মধ্যেই পিসিবির চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন দেশটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের শামা টিভিকে শহীদ আফ্রিদি বলেছেন, কয়েকদিন আগে লাহোরে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। গাদ্দাফি স্টেডিয়ামের বিষয়ে সে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা সুন্দর এবং ভালো। সে কাজ করছে এবং সে আরো কাজ করতে চায়। আফ্রিদি আরো বলেন, সে ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না। যখন তুমি ক্রিকেট সম্পর্কে জানো না, তখন তোমার উচিত ভালো টেকনিক্যাল মানুষদের সঙ্গে কাজ করা, যাদের খেলাধুলার সম্পর্ক জ্ঞান আছে। গত কয়েক বছর ধরে পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন এসেছে। একের পর এক কোচ পদত্যাগ করেছেন, অধিনায়কত্বে একজনের কাছ থেকে চলে গেছে আরেকজনের কাছে। আফ্রিদি মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিজ্ঞ এবং পেশাদারের অভাব রয়েছে, যে কারণে সিনিয়র দলের পারফরমেন্সের অবনতি ঘটছে। দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তাও দেখছেন আফ্রিদি। নির্বাচক কমিটি এবং পরিচালক যারা আছেন তারা কেউ ক্রিকেট বোঝে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি? কেন তারা নির্বাচক কমিটি চেয়ারে বসে আছে? কেন তারা ঘরোয়া ক্রিকেটের ব্যবস্থা চালাচ্ছেন? আফ্রিদি আরো বলেন, সবাই পাকিস্তান দলকে দেখছে। তোমার উচিত ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা। অভিভাবক যদি ভালো হয় তাহলে বাচ্চারা আপনা আপনি ভালো হবে। মহাসিন নাকভি পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছর তিনি পিসিবির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে পাঞ্জাবের প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। তার অধীনে আইসিসি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। রেজওয়ান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about Cricket World.